এই রিটার্ন সিস্টেমে আপনার আয়ের সকল তথ্য দেওয়ার পরে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে যে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে। আপনি যদি এই রিটার্ন সিস্টেমের ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে যান এবং ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে একদম নিচে আপনি পেয়েবল দেখতে পারবেন, যেখানে আপনার কত টাকা ট্যাক্স ডিউ আছে সেই অ্যামাউন্টটি দেখতে পারবেন। তো এই অ্যামাউন্টটি পেমেন্ট করার জন্য আপনি পে নাওতে ক্লিক করবেন। পে অপশনে ক্লিক করার পর 3টি পেমেন্ট মেথড, যে কোনো একটি পেমেন্ট মেথড ফলো করে আপনি পেমেন্টটা করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড অথবা মোবাইল ব্যাংকিং। তো আমি আমার সুবিধার জন্য কার্ড অপশনটি বেছে নিয়েছি। এখানে আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, দুইটি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং আপনার ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস অর নেক্সাস পে, এই 4টার যে কোনো কার্ড দিয়ে আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। আর আপনার দুইটা অপশন আছে, একটি হচ্ছে এ চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এ চালান সিস্টেম সিলেক্ট করে কন্টিনিউ টু পেমেন্ট অপশনে ক্লিক করলে আমার এ চালানের ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং এইখানে অটোমেটিক্যালি সকল তথ্য ফিল আপ থাকবে। আপনাকে জাস্ট পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্টটা করতে হবে। তো দেখুন এইখানে আমার কত টাকা পেমেন্ট করতে হবে দেখা যাচ্ছে। আমার 3 নম্বর, আমার মোবাইল নম্বর, আমার নাম, ঠিকানা সবকিছুই এ চালান সিস্টেমে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এখন আমি যদি একটু নিচে যাই, নিচে আমাদের এখানে আবার 3টি অপশন দেখতে পাচ্ছি, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কাউন্টারে জমা দিয়ে আমরা এই চালানের পেমেন্টটি সম্পন্ন করতে পারবো। তো আমি এইখানে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট থাকা অবস্থায় আমি যেহেতু ডাচ বাংলার নেক্সাস কার্ড দিয়ে পেমেন্ট করব, ওই জন্য আমি এখানে ডাচ বাংলা সিলেক্ট করেছি এবং নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমার ডাচ বাংলার পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এবং ডাচ বাংলার পেমেন্ট গেটওয়েতে আমি এখানে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট আইডি, রেফারেন্স নাম্বার, আমার নাম, মোবাইল নাম্বার এবং কত টাকা পেমেন্ট করতে হবে দেখা যাচ্ছে। আমি ডাচ বাংলা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করার একটা কারণ হচ্ছে এখানে কনভেন্স ফি মাত্র 20 টাকা নিবে। অন্য গেটওয়েতে আমি দেখেছি অ্যামাউন্টটা একটু বেশি হয়ে থাকে। তো এই কারণে আমার যেহেতু ডাচ বাংলা কার্ড আছে, আমি এই জন্য ডাচ বাংলা নেক্সাস পে কার্ডের মাধ্যমে আমি পেমেন্টটা করতেছি। পেমেন্ট করার আগে আপনারা একটা জিনিস শিওর হয়ে নেবেন যে আপনার যে রেফারেন্স নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা কপি করে অন্য কোথাও রেখে দেবেন, এটা পরবর্তীতে কাজে লাগতে পারে। তো যাই হোক, প্রসিড টু পেতে ক্লিক করলাম। প্রসিড টু পেতে ক্লিক করার পর আমার পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং এইখানে আমি আমার কার্ডের সকল তথ্য দিয়ে আমার পেমেন্টটি সম্পন্ন করব। আমার নিরাপত্তার সাথে আমি এই অপশনটা স্কিপ করে যাচ্ছি। আপনারা আপনাদের পেমেন্ট গেটওয়ে যেভাবে পেমেন্ট করতে হয় সেই প্রসিডিউরগুলো ফলো করে আপনি আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে পেমেন্টটা সম্পন্ন করবেন। পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে অটোমেটিক্যালি ই রিটার্ন সিস্টেমের পেজে আবার আপনাকে ফেরত নিয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। দেখুন আমাকে আবার ই রিটার্ন সিস্টেমে ফেরত নিয়ে এসেছে এবং এইখানে দেখা যাচ্ছে যে আমার এখন পেয়েবল অ্যামাউন্ট 0। তার কারণ হচ্ছে আমার পেমেন্টটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে। আমি যদি একটু উপরের দিকে যাই, পেমেন্ট উইথ রিটার্নে আমার ডিউ অ্যামাউন্ট ছিল, সেই ডিউ অ্যামাউন্টটা পেমেন্ট হয়ে গেছে। এই প্রসিডিউরগুলো ফলো করে ই রিটার্ন সিস্টেমের থেকে আপনারা অনলাইনে আয়করের টাকা পরিশোধ করতে পারবেন।